তো আমরা অনেকেই রয়েছি যারা ইউটিউবে আমরা ভিডিও তৈরি করি ক্রিয়েটিভভাবে, নিজে নিজে ভিডিও তৈরি করি, কিন্তু যে মিউজিকগুলো ব্যবহার করি, বিশেষ করে যারা ফানি ভিডিও তৈরি করেন, যাদের এক কথায় সাউন্ড প্রয়োজন হয়, তারা কিন্তু অকারণে আজেবাজে সাউন্ড ব্যবহার করেন। এবং এই সাউন্ডের জন্য আপনাদের এই চ্যানেলটা লাস্ট পর্যন্ত কি করে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে দেয় না। তো আজকে দেখো আপনারা কিভাবে ক্রিয়েটিভভাবে দেখো, আমরা এখানে কিন্তু আরো সাউন্ড কিছু শো করছে, এখানে আমি জুম করে নিলাম। এরকম সাউন্ড আপনি কোথা থেকে নেবেন? এরকম সাউন্ডগুলো যদি আপনি এখান থেকে ব্যবহার করেন, আমার এখানে যতগুলো সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলো যদি আপনি ব্যবহার করে ইউটিউবে জাস্ট ব্যবহার করেন, তো আপনার ইউটিউব চ্যানেলে কখনই কোনো রকম স্ট্রাইক, কখনো কপিরাইট আসবেই না। কারণ আমরা অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, নিজে নিজে ভিডিও তৈরি করি, কিন্তু আমরা কি হয় লাস্ট পর্যন্ত অন্যের ভিডিও বা আলাদা মিউজিক ব্যবহারের কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লায়েন্ট, বিভিন্ন রকমের সমস্যা হয়। আর আপনি যদি এখান থেকে মিউজিক ব্যবহার করেন, এখানে কিন্তু অনেক রকমের মিউজিক রয়েছে, আপনি চাইলে সার্চ দিলে যে কোনো মিউজিক খুঁজে পাবেন। তো আপনি যদি এরকম মিউজিকগুলো ব্যবহার করেন, কখনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এবার দেখো আপনারা কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো এটা ডাউনলোড করতে হলে আপনি একটা ক্রোম ব্রাউজারে যাইতে হবে, আর অবশ্যই সেই ক্রোম ব্রাউজারে আপনার যেন ইউটিউব চ্যানেল খোলা থাকে। আমার এটা ইউটিউব চ্যানেল খোলা আছে, আমি ইউটিউবে চলে আসি। ইউটিউবে আসার পর আপনারা দুইভাবে ইউটিউবে ঢুকতে পারেন, সেটা হলো আপনি চাইলে ইউর ভিডিওতে, এবং আপনি চাইলে ডান দিকে লোগোতে ক্লিক করে আপনি চাইলে এইখান থেকে মানে ইউর চ্যানেলেও এবং ইউটিউব স্টুডিও দুটার মধ্যে যে কোনো একটা যেতে পারেন। আমি এখান থেকে জাস্ট ইউর ভিডিওতে ক্লিক করলাম এবং আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো আসার পর আমি যেভাবে দেখালাম যে আপনারা কিভাবে সেই সব ভিডিওগুলোর জন্য আপনার কপিরাইট মিউজিকই যাতে নেবেন, কখনো যেন কপিরাইট না হয়, কিভাবে নেবেন এটা। আর তার আগে একটা জিনিস কথা বলি, সেটা হলো আপনারা যারা এরকম কপিরাইট মিউজিক প্রয়োজন নেই, আপনারা চাচ্ছেন যে ভালো ভালো দেখে কিছু কপিরাইট মিউজিক আমরা ডাউনলোড করব, তো তাদের কিন্তু মাস্ট বি ইউটিউব চ্যানেল খোলায় রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আপনারা ইউটিউব চ্যানেলে খুললেই সেই মিউজিকগুলো পাবেন, এবং তাছাড়া আপনি ইউটিউব চ্যানেল না খোলা অবস্থায় কেউ কিন্তু আপনাকে সে দিবে না কিন্তু মিউজিক। কারণ একটা ইউটিউব চ্যানেল খোলার পরে তা ইউটিউব চ্যানেল নিজে থেকে তাদের কিছু মিউজিক দিয়ে দেয়। আমাদের দেখেন ডান সাইডে অনেক রকমের অপশন রয়েছে, এবং লাস্টে দেখেন এই যে অডিও লাইব্রেরি, এখানে আমি ক্লিক করি, এখানে দেখেন আমাদের অনেকগুলো কিন্তু মিউজিক শো করছে, এবং আমরা চাইলে এখান থেকে সার্চ দিয়েও কিছু মিউজিক নিতে পারি। আমরা জাস্ট ক্লিক করলাম, এখান থেকে আপনার যেমন তেমন দেখে মিউজিকের নাম লিখে দিবেন, সেটা এখান থেকে পেয়ে যাবেন। এবং শুধু এগুলোই নয়, দেখেন এখানে অ্যারো বাটনও রয়েছে, এবং অ্যারো দিয়ে চেঞ্জও করতে পারবেন মিউজিকগুলো। অনেক মিউজিক, হাজার হাজার মিউজিক রয়েছে এখানে। আপনি চাইলে জাস্ট এখানে সার্চ করবেন, করে সেই মিউজিকগুলো এখানে ক্লিক করে করে শুনবেন, এখানে ক্লিক করে শুনবেন। আমি ওই বর্তমান সাউন্ডটা একবারে অফ, আমি একটু চালু করে দেখাই। আমি সাউন্ডটা একবারে নিম্ন করে দিই। এরকম সাউন্ড দিয়ে আপনি প্রতিটা মিউজিক এখান থেকে চেক করে নিতে পারেন। এই মিউজিকগুলো ডাউনলোড করতে হলে আপনাকে কিন্তু ইউটিউব চ্যানেল খোলাই লাগবে মাস্ট বি। একটা যদি ইউটিউব চ্যানেল খুলেন, ইউটিউব চ্যানেলে খোলার পরে এখানে অটো লাইব্রেরি চলে আসেন যদি, তাহলে অটোমেটিক আপনার কাছে এই মিউজিকগুলো শো করবে। এখান থেকে আপনারা কেমন মিউজিক প্রয়োজন সেই মিউজিক টপিকে এখান থেকে সার্চ করতে পারেন, এবং এখান থেকে আপনি ইউটিউব চ্যানেল থেকে যারা যেসব মিউজিকগুলো দিয়ে দিয়েছে সেগুলো আপনি এখান থেকে চাইলে বেছে বেছে নিতে পারেন। তো আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনার কোথায় থেকে মিউজিকগুলো নেবেন। আর তাছাড়া এখানে একটা মিউজিক আমি ডাউনলোড করে দেখাই, আমি মিউজিকটা হালকা বাজায় দিই। আসলে এই মিউজিকটা আমার কাছে একটু ভালো লাগছে। আমি এই মিউজিকটা কিভাবে ডাউনলোড করব এটা দেখাতে হলে আপনাকে এই মিউজিকের উপর ক্লিক করতে থাকতে হয়। আর মিউজিকের উপর ক্লিক আছে বুঝবো কিভাবে, আপনার যদি মিউজিকের উপরে আপনার মাউস ক্লিক যায়, তাহলে দেখবেন এদিকে লাল চিহ্ন আছে, এবং এই বাম সাইডে ডাউনলোড অপশনে সবুজ চিহ্ন হয়ে আছে। আমরা যদি মাউস হটাই দিই, তাহলে কিন্তু এই ডাউনলোডের অপশন আসছে না, যেখানে মাউস থাকবে দেখেন সেখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো আমাদের যেহেতু সিলেক্ট আছে উপরে এটা, তো এটা আসার পর জাস্ট এই ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন, এটা দেখেন অটোমেটিক ডাউনলোডে চলে গেল, যে উপরে অ্যারোতে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার কম্পিউটার বা ডেস্কটপে ডাউনলোড ফাইল এটা থেকে যাবে। তখন আপনি এই মিউজিকটা যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা বাদে, কোনো রকমের ঝামেলা হবে না, এবং কোনো রকমের কপিরাইট তো আসবেই না। কারণ এইগুলা ইউটিউব নিজেই দিয়ে দিয়েছে, যেগুলো আপনি ব্যবহার করলে কখনো কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই আসবে না। তাই আপনারা সবসময় আপনাদের ইউটিউব চ্যানেলে
একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে অনেক কিন্তু খাটাখাটি করতে হয়। যখন আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন বিভিন্ন ঝামেলা দেখা দেয়। তো সেজন্য আপনারা যতই কষ্ট করেন না কেন, জাস্ট একটু কষ্ট করে এখান থেকে রিংটোনগুলো বেছে নেবেন, যাতে সেই রিংটোন বা সেই টোনগুলো আপনি ব্যবহার করে মিউজিকগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে পারেন এবং মনিটাইজেশন পান। কারণ কপিরাইট আসলে আপনাদের ইউটিউব চ্যানেল কখনোই কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারবেন এবং ইনকামও কম হবে। যার কারণে আপনারা সবসময় চাবেন যে কোনো কপিরাইট মিউজিক না ব্যবহার করা। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা সবসময় এখানে ইউটিউব চ্যানেলে অডিও লাইব্রেরিতে এসে আপনার মিউজিকগুলো চেক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে ভিডিও ফোন রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।